এই কবুতরেরও কিন্তু একটা কাহিনী আছে, অনেকে কিন্তু জানে। একটা গজার মাছ কমপক্ষে 20 থেকে 25 কেজি ওজনের হবে। এই কূপের পানি দিয়ে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতেন। এখানে সোনার কই মাগুরও দেখা যায়। সিলেট শাহজালালের মাজারে কি কি দেখা যায় আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি। তো আজকে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির মাজার ঘুরে আসবো। সবাই আমার পাশেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেরি না করে চলে যাওয়া যাক। ফাইনালি ঢুকে গেছি মাজারের ভিতরে। মাজারের ভিতরে ঢুকে দেখি অনেক মানুষে হাঁটতেছে, আবার অনেকেই খেজুর গাছের নিচে বসে আছে। আসলেই অনেক সুন্দর লাগে শাহজালালের মাজারটাকে। তাই তো দেশ বিদেশ থেকেও মানুষ ঘুরতে আসে আমাদের শাহজালালের মাজারে। আবার অনেকেই কিন্তু অনেক জেলা থেকে আসে, একমাত্র শাহজালাল সাহেবের কবর জিয়ারত করার উদ্দেশ্যেই আসে। আবার কবর জিয়ারত শেষে চারিদিকে হাঁটলে মনে আলাদা একটা শান্তি লাগে। এই যে কবুতরগুলা দেখতেছেন আপনারা, অনেকেই কিন্তু জানে এই কবুতরেরও কিন্তু একটা কাহিনী আছে। মামু বাগনা যখন থাকতো একসাথে, হঠাৎ একদিন বাগনা মামুকে না জানিয়ে কবুতর একটা জবাই করে খেয়ে ফেলে। যখনই মামা জানতে পারে তখনই বাগনাকে দমক দিয়ে বলে, বাইগনে আমার কবুতর ফেরত দে। তখনই বাগনা কবুতরের পালকগুলো বাতাসের সাথে উড়িয়ে দেয়, আর এক একটা পালকে এক একটা কবুতর হয়ে যায়। আর বাগনার খেলা দেখে মামা পুরো অবাক হয়ে গেল। এই যে 3টি ডেক দেখতেছেন, এই ডেকগুলা অনেক পুরাতন, শাহজালাল সাহেবের আমলের ডেক। এই ডেকে অনেকেই দেয় মানত করে টাকা। এই টাকা দিয়ে এদিকে হয় রান্না বান্না কাকা, এদিকে মনে হয় কষিগুলা করা হবে জবাই। অনেকেই করতেছে রান্না বান্না, আবার অনেকেই কাটতেছে সবজি। এদিকে দেখা যায় 3 জনে মিল্লা দিতেছে লারা, বুঝতে হবে কাকা। আর এটাই শাহজালাল সাহেবের খেলা। আমার পিছনে যেই পুকুরটা দেখতেছেন, এই পুকুরে গজার মাছ থাকে। আবার এই পুকুরে কিন্তু অনেকেই অজু গোসল করে। তাই তো আমি গজার মাছ দেখে পুরো হয়ে গেলাম ফিদা। এক একটা গজার মাছ কিন্তু 20 থেকে 25 কেজি ওজনেরই হবে কাকা। অনেকেই কিন্তু গজার মাছ দেখে ভয় পেয়ে যেতে পারে। আসলে এক একটা গজার মাছ রাক্ষসের মতোই লাগে। আসলে বুঝার মতো নাই কোনো ক্ষমতা, বুঝতে হবে ভাইয়া, ওইটাই শাহজালাল সাহেবের খেলা। চলে আসছি যেখানে, এখানে নাকি দেখতেও সোনা রূপার কই মাগুরও মিলে। তাই তো আমি চলে আসলাম দেরি না করে। আপনারাও কি জানেন শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপের পানি দিয়ে গোসলও করতেন। বর্তমানে এই কূপের পানিকে জমজমের পানি বলা হয়। দেখবো আমি এখন এখানে সোনা রূপার কই মাগুর দেখা যায় কিনা। অনেকের কাছ থেকে শুনছি আমি, এই কূপে সোনা রূপার কই মাগুর দেখলে নাকি সে ভাগ্যবতী হয়। আলহামদুলিল্লাহ, আমিও একটা রূপার মাছ দেখছি, দেখি আমার কি হয়। এখানে এসে জানতে পারলাম সোনা রূপার কই মাগুর নাকি খুব একটা সময় দেয় না দেখা। কারণ ভাইয়া বুঝতে হবে, সবকিছুই হচ্ছে শাহজালাল সাহেবের খেলা। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন, আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা ছিল আমার প্রথমবারের মতো ব্লগ।